বিসমিল্লাহির রহমানির রহিম। সরকারি কলেজের প্রাণীবিদ্যা বিভাগের শিক্ষার্থীদেরকে অনলাইন জুম ক্লাসে স্বাগতম। আমরা গত ক্লাসে ব্রায়োজোয়া পর্বের একটা প্রাণী বুগুলা এই সম্বন্ধে স্টাডি করেছিলাম। আজকে তোমাদের জন্য নতুন পড়া হলো ব্রাকিওপোডা পর্বের লিঙ্গুলা নামক প্রাণী। এনিম্যাল ডাইভার্সিটির 213103 কোডের ব্রাকিওপোডা নামক লিঙ্গুলা। লিঙ্গুলা শব্দটার সাথে লিঙ্গুয়া মানে কিন্তু জিহ্বা, ল্যাঙ্গুয়েজ, ভাষা। মানে প্রাণীটা জিহ্বা আকৃতির। প্রাণীটা দেখতে কিন্তু অনেকটা ঝিনুকের মতো মনে হবে ঝিনুক, আসলে ঝিনুকে কিন্তু লেজ থাকে না। এই প্রাণীটা আবার লেজের মতো অংশ আছে। আর প্রাণীটা খুব বেশি বড় হয় না, যাতে হাতের ভিতরে অনেকগুলা লিঙ্গুলা নেওয়া গেছে। এটা বিভিন্ন পর্ব, এই পর্বের প্রাণী খুব বেশি নাই, এই জন্য এই সমস্ত পর্বগুলোকে বলা হয় মাইনর পর্ব, মাইনর ফাইলা। পর্বের নাম হলো ব্রাকিওপোডা, প্রাণীর নাম লিঙ্গুলা। লিঙ্গুলা ইজ এ জেনাস অফ ব্রাকিওপোডস। ব্রাকিওপোডের একটা গণ হলো লিঙ্গুলা, ক্লাস লিঙ্গুলাটা। মিল আছে, মানে এই প্রাণী দিয়েই এটা শ্রেণীর পরিচয় লিঙ্গুলাটা। তাহলে পর্বের নাম ব্রাকিওপোডা, শ্রেণীর নাম লিঙ্গুলাটা, আর প্রাণীর নাম লিঙ্গুলা। সহজ মনে রাখার জন্য সহজ। এখানে আমি বেশ একটা ছবি দিয়েছি, হাতের তালুতে একটা লিঙ্গুলা ধরেছে। দেখো এই উপরের অংশে যদি ঝিনুকের মতো লম্বাটা লেজ আছে, এবং নিরীহ প্রাণী, খুবই নিরীহ প্রাণী। সাগরের এরকম করে বালুবেলায় থাকে, পাওয়া যায়। এনিমেলিয়া কিংডমের প্রাণী, ব্রাকিওপোডা শ্রেণীর। আর ফ্যামিলির নাম লিঙ্গুলিডি। দেখো সব নাম কিন্তু লিঙ্গুলা দিয়ে পরিচয়, তার মানে এই পর্বের নামটাই লিঙ্গুলার সাথে সম্পর্কিত। নামটা যদি লিঙ্গুলা ব্রাকিওপোডা না দিয়া লিঙ্গুলা ফোটা দিত তাহলে আরো সুবিধা হইতো। লিঙ্গুলা, লিঙ্গুলিডি, লিঙ্গুলাটা, শুধু পর্বের নাম ব্রাকিওপোডা। মনে রাখতে হবে, পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে ব্রাকিওপোডা পর্বে একটু উদাহরণ দাও, কি বলবো আমরা? লিঙ্গুলা। দেখো প্রাণীরা যে দুই হাতে দুই আঙ্গুলে ধরেছে, এই অংশ দেখলে যদি লেজ ছিঁড়ে ফেলে তোমার মনে হবে এটা ঝিনুক, কিন্তু আসলে ঝিনুক নয়। আচ্ছা, আমরা এই প্রাণীটাকে একটা নাম আছে না, ল্যাম্প শেল। ব্রাকিওপোডা ফাইলাম অফ দা ব্রাকিওপোড। ল্যাম্প শেল, ল্যাম্প বলতে বোঝায়, কেন ল্যাম্পটা আছে? ল্যাম্প বলতে কেরোসিনের চেরাগ বা বাতি। দা ফাইলাম পোডা, এই শব্দটা উৎপত্তি কি, এটিমোলজি কি, কোথেকে আসছে? ফ্রম দা গ্রিক ব্রাকিয়ন এন্ড আর্ম। গ্রিক শব্দ ব্রাকিয়ন শব্দ হতো বাহু, এবং শব্দ হতো ফুট। তাহলে বাহু আর পা, মানে বাহু পা। এটা আমরা আজকে শিখবো। এটার মূল পড়া বেশি না, খুব পড়াটা ছোট, পড়াও কম, খুবই কম পড়া। যেটুকু পড়া দিবে তোমরা এটুকু বুঝতে পারবা। ব্রাকিওপোডা বৈশিষ্ট্য, 12টা বৈশিষ্ট্য তোমাদের পড়াবো আমি। বাইলেটারালি সিমেট্রিক্যাল, দ্বিপার্শ্বীয় প্রতিসম, মানে সমান দুই ভাগে ভাগ করা যায়। বডি হ্যাজ মোর দ্যান 2 সেল লেয়ার্স। বডিতে 2 স্তরে বেশি স্তর আছে, মানে একটা মেসোডার্ম আছে, সঙ্গে আরো স্তর আছে। টিস্যু অ্যান্ড অর্গানস, টিস্যু আছে, অঙ্গ আছে। বডি ক্যাভিটি এ ট্রু সিলোম, এটা দেহগহ্বরটা সত্যিকারের সিলোম। সত্যিকারের সিলোম বলতে আমরা আগে পড়েছি যে সকল দেহগহ্বরের চতুর্পাশে বা বাইরের চারদিকে প্যারাইটাল পেরিটোনিয়াম কোষ দ্বারা আবৃত, তাদেরকে সিলোম বলা হয়। এই সিলোম হিসাবে প্রাণীরা 3 প্রকার হয়: সিলোমেট প্রাণী, অ্যাসিলোমেট প্রাণী, আর সুডোসিলোমেটা প্রাণী। তাহলে আমরা শিখলাম যে আমাদের ব্রাকিওপোডা পর্ব আজকের যে পড়া, সেটা সিলোমেট গ্রুপের, সিলোম যুক্ত। নেক্সট, বডি পজেসেস এ ইউ শেপড গার্ড। প্রায় অমেরুদণ্ডী প্রাণীদের এই বৈশিষ্ট্য আছে। এদের সবারই পরিপাক তন্ত্রটা ইউ আকৃতির, উইথ অর উইদাউট অ্যান অ্যানাস। কারো অ্যানাস আছে, কারো অ্যানাস নাই, মানে কারো পায়ছিদ্র আছে, কারো পায়ছিদ্র নাই। তারা একই পথ দিয়ে আবার যে অঙ্গ দিয়ে তারা খাবার গ্রহণ করে, ওই অঙ্গ দিয়ে তারা খাবারের বর্জ্য অংশ বের করে দেয়। এতক্ষণ তোমাদেরকে আমরা শুধু গণ নামই বলছি, লিঙ্গুলা। এখন আমি তোমাদেরকে প্রজাতির নাম শেখাবো, লিঙ্গুলা অ্যানাটিনা।
লিঙ্গুলা অ্যানাটিনা। হ্যাঁ, চিত্রটা একবার দেখো, চিত্রটা একটা কাগজের উপরে চিত্র দেওয়া হয়েছে, খুবই সিম্পল। হ্যাঁ, চতুষ্কোণ আকৃতির একটি ফ্লো, হলো কিন্তু দুই পার্ট ওয়ালা। ঝিনুকের মধ্যে দুই পার্ট, তবে ঝিনুকের যেমন এই বরাবর কবজা আছে, এই কবজা তো হলো এই এক প্রান্তে কবজা। এটা পার্থক্য দেখাবো আমি। হ্যাঁ, এই ছবিটা তোমরা রাখবা, সিম্পল এই ছবিটা বইতে আছে। অ্যাপেক্স মাসল, এই চিত্রটাই কে নিয়ে আসবা, জমা দিব আইকা? হ্যাঁ, এই চিত্রটা একে জমা দিবা। বা বইতে যদি চিত্র থাকে ভালো, বৈচিত্র দিতে পারো, বই যদি আসছে ভালো থাকে দিতে পারো। আচ্ছা, এরপরে আরো কিছু বৈশিষ্ট্য, প্রথম চারটা শিখলাম, হ্যাঁ এখানে চারটা শিখাচ্ছি। বডি এনক্লোজড পেয়ার অফ শেলস, বডিটা দুইটা খোলকে আবদ্ধ। ওয়ান ডরসাল এন্ড দ্য আদার ভেন্ট্রাল, একটা কবজা বা একটা ঢাকনা, একটা খোলো পৃষ্ঠীয়, একটা অঙ্কীয়। তার মানে যেটা উপর নিচে থাকে, যেটা নিচে থাকে সেটা ভেন্ট্রাল, যেটা উপর থাকে সেটা ডরসাল। হ্যাজ এ নার্ভাস সিস্টেম, এদের একটি স্নায়ুতন্ত্র আছে। উইথ এ গ্যাংলিওনেটেড সার্কাম ইসোফেগাস রিং, এদের একটি স্নায়ু গ্রন্থি আছে, এবং খাদ্যনালীর চারিপাশে অবস্থিত। হ্যাজ এ ট্রু ওপেন সার্কুলেটরি সিস্টেম উইথ ওয়ান অর মোর হার্টস। আমরা জানি যে কেঁচোর অনেকগুলো হার্ট আছে, আমাদের একটা মাত্র হার্ট, কেঁচোর হার্ট কয়েকটা, জায়গায় জায়গায় অনেকগুলো রক্তনালী, এটা তোমার রক্ত গ্রন্থি তো মানে হার্টের মতো অবস্থা সৃষ্টি করছে। তো এই জন্য কিছু মাঝখানে কয়েক খন্ড করে দেখো কিছু হাঁটে বা চলাচল করে। আর এই প্রাণীটার হ্যাজ এ ট্রু ওপেন সার্কুলেটরি সিস্টেম, এটা রক্ত সংবহনতন্ত্র তোমার উন্মুক্ত, তেলাপোকার মতো। উইথ ওয়ান অর টু মোর হার্টস, এক বা একাধিক হার্ট থাকতে পারে, হৃৎপিণ্ড থাকতে পারে। হ্যাজ নো গ্যাসিয়াস সেন্স অর্গানস, কোনো গ্যাস বিনিময় অঙ্গ নাই, তার মানে ফুসফুস জাতীয় কিছু নাই। থাকে সাগরের তলায়, এরা ওই তোমার যেহেতু পানিতে দ্রবীভূত অক্সিজেন গ্রহণ করে, কাজে এদের আর ফুসফুস জাতীয় কোনো অঙ্গ এদের নাই। এই দেখো এই কোথায় থাকে এই দুজন প্রাণী, সাগরে লিঙ্গুলা সংগ্রহ করতেছে, মাটিতে হালকা হালকা গর্ত করে মাথার অংশ দেখা যায়। আমি সেই ছবি দিলাম যাতে তোমরা বুঝতে পারো যে কোথায় থাকে। ভিয়েতনামিজ পিপল হারভেস্ট লিঙ্গুলা অ্যানাটিনা, ভিয়েতনামের লোকজন এটা সংগ্রহ করে খাবারের জন্য, তারা খায় এগুলো। এটা আরো কিছু বৈশিষ্ট্য। হ্যাজ এ লোফোফোর, তোমাদেরকে লোফোফোর সম্বন্ধে বেশ কয়েকটা ক্লাস করানো হয়েছে, যেমন ফোরামিডা পর্বের বৈশিষ্ট্য। এদের খাদ্য গ্রহণের যে অঙ্গ মুখ, এটা লোফোফোর যুক্ত। লোফোফোরটা অশ্বক্ষুরাকৃতি গোলাকার অঙ্গ। রিপ্রোডাকশন নরমালি সেক্সুয়াল, এদের সাধারণত যৌনভাবে বংশবৃদ্ধি হয়। গোনোকরিস্টিক বাট উইদাউট ট্রু গোনাডস, এদের গোনোকরিস্টিক জাতীয়, অর্থাৎ এদের বৈশিষ্ট্যটা এরকম যে এদের কোনো সত্যিকারের গুণাড নাই, মানে শুক্রাণু ডিম্বাণু ভিন্ন রকম কিছু নাই, তারপরেও এরা সেক্সুয়াল বংশবৃদ্ধি করে। ফিড অন ফাইন পার্টিকলস ইন দ্য ওয়াটার, পানির সূক্ষ্ম কণিকা, পানিতে বিদ্যমান সূক্ষ্ম কণিকা এরা খায়, আমরা যেটা খালি চোখে দেখি না, এটা কিছু, তার মানে পানি পরিষ্কার করে ফেলে এরা। অল লিভ ইন ম্যারাইন এনভায়রনমেন্টস, সকল সদস্য এদের সাগরে বাস করে, নদীতে বা পুকুরে পাওয়া যায় না এদেরকে, এই জন্য এরা সংখ্যায় কম। আমরা দেখি আরো কিছু বৈশিষ্ট্য আছে। The Brachypoda বা lamp shells are ancient phylum of filter feeding marine worms, এরা একটা প্রাচীন পর্ব যারা শাকনি খাদক। They live inside a pair of shells, তারা এক জোড়া খোলকের মধ্যে বাস করে। Much like or more numerous bivalves, মনে হবে ঝিনুকের মতো, অসংখ্য ঝিনুক। However, they are no more related to, যদিও এরা সেই ঝিনুকের সাথে এদের কোনো সম্পর্ক নাই। Then people are to starfish, যেমন মানুষের তারা মাছ মিল আছে না, তারা মাছ থাকে সাগরে, মানুষ থাকে উপরে, তাই না? মানুষ যেমন ভিন্ন প্রজাতি, তারা মাছ ভিন্ন প্রজাতি, ঠিক এরকম ঝিনুকও ভিন্ন প্রজাতি,
এরও দেখতে একই রকম হলে কি হবে? ব্রাকিওপোডস ডিফার ফ্রম বাইবালভস, এরা এই প্রাণীরা ঝিনুক থেকে সম্পূর্ণ ভিন্ন ইন মেনি ওয়েজ, বিভিন্ন ভাবে। বাট পারহ্যাপস দ্য ইজিয়েস্ট টু সি ইন দ্য দেয়ার শেলস, তো খোলস দেখলে মনে হয় কাছাকাছি। ব্রাকিওপোড শেলস হ্যাভ এ ডেফিনিট ডর্সাল এন্ড ভেন্ট্রাল, এদের খোলসটা হলো পৃষ্ঠীয় আর অঙ্গীয় ভিন্ন ভিন্ন, আপার এন্ড লোয়ার, একটা উপরে একটা নিচে, হ্যাঁ এরকম অর্ধেক অর্ধেক করা। আর বাইবার ঝিনুকের বেলা কি হচ্ছে, হুইস আর মুলাস্ক, যারা মুলাস্কা পাওয়া যায় ঝিনুক, হ্যাভ লেফট এন্ড রাইট হাফস টু দেয়ার শেল, তাদের ঝিনুকগুলোর একটা ডান পাশে একটা বাম পাশে, আর এদের একটা উপরে একটা নিচে, এটাই মূল পার্থক্য। সায়েন্টিস্ট ডিস্টিংগুইশ আপার এন্ড লোয়ার or left and right halves depending on how the animal's body relates to the shell, বিজ্ঞানীরা এই খোলকগুলা কিভাবে অবস্থান করে এর ভিত্তি করে ভাগটা করেছেন। Brachiopods also normally have their ventral shell larger than the dorsal upper shell, হ্যাঁ যেমন ঝিনুকের বেলা আমরা দেখি, whereas most bivalves have the two halves of their shell nearly equal, ঝিনুকের দুইটা খোলকই সমান সমান, প্রায় সমান সমান, আর এখানে নিচের অংশটা একটু বড়, উপরের অংশটা ছোট, তার মানে পার্থক্যটা বেশ স্পষ্ট, তোমরা হাতে ধরলে বুঝতে পারবা। দে আর কল্ড ল্যাম্প শেলস, তাদেরকে হ্যাঁ এই প্রদীপ খোলক বলা হয়, বিকজ দ্য ভেন্ট্রাল বাল্ব ইজ দ্য নাম্বার অফ মেডিটেরানিয়ান স্পেসিস রিজেম্বলস ইন দ্য শেপ অফ দ্য অয়েল ল্যাম্পস অফ এনশিয়েন্ট গ্রিস এন্ড রোম, কারণ এই ভূমধ্যসাগরে যে প্রজাতি পাওয়া যায় এগুলোর যে নিচের খোলকটা এটা অনেকটা আগের আমলের গ্রিস দেশে এবং রোম দেশের তেলের চেরাগের মতো মনে হয়, এই যে নামটা হলো ল্যাম্প শেল। Brachiopods are small animals with the largest living species having a shell length or about 10 centimeter or 4 inch, and most species being much smaller than this, বড়টাই হয় 10 সেন্টিমিটার বা 4 ইঞ্চি, এটা ছোট হইতে পারে। দেখো অনেকগুলা লিঙ্গুলা অ্যানাটেনা একত্র করা হয়েছে, এই ন্যাচারাল সিনারিটা, এই অংশটা তার উপরে অংশ, এই অংশ এই লেজটা তার আছে। Brachiopods live in the parts of the sea, এরা সমুদ্রের এক প্রান্তে এক অংশে বাস করে, মোস্টলি এ সেসাইল এনিমেলস, বেশিরভাগই অনর প্রাণী, বেশি নড়াচড়া করে না, এক জায়গায় থাকে। attached to the substrate by a fleshy or horny pedicle, এটার পেডিকল বা নিচের লেজ অংশটা শক্ত, এটা কোনো বস্তুর সাথে আটকে থাকে। Many species are deep water specialist, কোন কোন আছে গভীর পানিতে পাওয়া যায়, দাও সাম স্পিসিস সাচ দা বারো, কিছু প্রাণী গর্ত করে, লিভিং লিঙ্গুলা লিভ ইন এ রিলেটিভলি শ্যালো কোস্টাল ওয়াটার, অগভীর তীরবর্তী পানিতে বাস করে। দে আর অল ফিল্টার ফিডার্স, তারা সবাই ছাঁকনি খাদক, ছাঁকনির সাহায্যে তারা খাবার খায়, দ্যাট মিন্স লোফোফোরের সাহায্যে, উইথ এ লোফোফোর অফেন সাপোর্টেড অন এ ক্যালকেরিয়াস রিবন উইথ ইন দ্য শেল, হ্যাঁ এইটাকে এই লোফোফোরটাকে আবার সমর্থন করে সাপোর্ট দেয় একটা ক্যালসিয়াম নির্মিত রিং দ্বারা, রিবন দ্বারা। এখানে টাং শেলও বলা হয়, দেখো ল্যাম্প শেলটার নাম, টাং শেলটার নাম, টাং মানে জিব্বা, লিঙ্গুলা যে কারণে নামটা হয়েছে টাং, অনেকটা জিব্বার আমার জিব্বার মতো চারিকোণাকার, ল্যাম্প শেল বা লিঙ্গুলা আঙ্গুইস, এটার নাম হলো লিঙ্গুলা আঙ্গুইস। আগে বলছিলাম লিঙ্গুলা অ্যানাটিনা, এর আরেকটা প্রজাতি হলো লিঙ্গুলা আঙ্গুইস। The shell is composed of about 50% calcium carbonate, এটার অর্ধেকটাই প্রায় অর্ধেক হলো ক্যালসিয়াম কার্বন যুক্ত or phosphorate, which the animal extracts for the sea water. The rest of the shell is composed of either chitin, হ্যাঁ কারো কারো শেলটা খোলকটা কাইটিন নির্মিত, the same sort of molecule than insects use in their exoskeleton, যেমন করে পোকামাকড়ের বহির্কঙ্কাল যেরকম করে কাইটিন নির্মিত, এরকম কাইটিন নির্মিত খোলসও আছে, or প্রোটিন নির্মিত। কাইটিন ইজ এ নর্মাল চয়েস উইথ অনলি ওয়ান জেনাস, শুধু একটা প্রজাতির কাইটিন আছে, যেমন তার নাম ক্যারিনা, দ্য মেকিং ইউজ অফ প্রোটিন। নেভারদালেস দ্য ক্যারানিয়াসিয়া আর এ ভেরি সাকসেসফুল গ্রুপ, এটা কাইটিন তো খুব পাতলা, দেখো যে খোলস, এটা আরেকটা প্রজাতির ব্রাকিওপোডস ইন অ্যান্টার্কটিকা, অ্যান্টার্কটিকা মহাদেশে যে ব্রাকিওপোড পাওয়া যায় তাদের এই খোলসগুলো দেখো বা কিরকম, এটা একটু ভিন্নতা আছে।
ব্রাকিওপোডস রিপ্রোডাকশন, এরা বংশবৃদ্ধি কিভাবে করে? মোস্ট ব্রাকিওপোডস স্পিসিস আর গণকোরিস্টিক, ওই তারা সেক্সুয়াল যৌন প্রজনন করে, যেহেতু গোনাড নাই এজন্য নাম হচ্ছে গণকোরিস্টিক, meaning there are two separate sexes. One exception to the rule in the European, ইউরোপিয়ান একটা জাতি আছে, সে একটু ব্যতিক্রম আছে, এর নাম হলো আর্কট্রোথিকা সিস্টেলুলা, which is a hermaphroditic, এটা আবার একলিঙ্গী প্রাণী। The gonads are housed in either peritoneal bands or in other special bands in the mental lobe. তোমরা কিন্তু এখানে যে আমি 12টা বৈশিষ্ট্য বলেছি, বৈশিষ্ট্যগুলো লিখে দিবা যে ব্রাকিওপোডার 12টা বৈশিষ্ট্য। Gametes are sometimes released into the open water. এদের গ্যামেট গুলো মুক্ত পানিতে নিক্ষিপ্ত হয়। থ্রো ইন মেনি স্পিসিস অফ ওভা অর এগস, এদের ডিমগুলো পানিতে ছাড়া হয়। আর রিটেইনড উইথিন দ্য সিলোমিক ক্যাভিটি, কোনো কেউ আবার এদের সিলোমিক গর্তের ভিতরে আবদ্ধ করে রাখে ডিমগুলোকে। where they can be brooded, যেখানে বাচ্চাগুলো ফুটে, and protected for a variable length of time, বেশ কয়েকদিন যাবত বা এক বলতে একরকম সময় নিয়ে তারা এখানে অবস্থান করে। এই একটা দেখো বালু বেলার উপরে একটা ছবি, এটা হলো লিঙ্গুলো অ্যানাটেনা, যেটা একটু সাদা আকৃতির হয়। এই পেডিকলটা, এর নাম পেডিকল, এই যে অংশ লম্বা লেজের মতো পেডিকল। ব্রাকিওপোড আর ল্যাম্প শেল। আমরা এটা শ্রেণীবিন্যাসটা দেখবো। ব্রাকিওপোড পর্বে কয়টা শ্রেণী আছে? দুইটা মাত্র শ্রেণী, একটা নাম ইনার্টিকুলাটা, নাম ক্লাস আর্টিকুলাটা, ক্লাস ইনার্টিকুলাটা, ক্লাস আর্টিকুলাটা। তো ইনার্টিকুলাটার ভিতরে আছে অর্ডার লিঙ্গুলিডা, যেটা আমরা পড়বো লিঙ্গুলিডা, সুপার ফ্যামিলি লিঙ্গুলাসিয়া, যেটা আমরা লিঙ্গুলা যে প্রাণীটা পড়ি আমরা। আর কয়েকটা অর্ডার আছে অ্যাক্রোটিডা, হ্যাঁ এই অর্ডারগুলো আমরা বেশিরভাগ বিলুপ্ত, যে এক্সটিংক্ট লেখা আছে বইতে, তোমাদের যে কটা অর্ডার আছে ওগুলো মুখস্থ করবা। আর একটা ক্লাস আর্টিকুলাটা, এটা এই একটা লাস্ট প্রাণী আমরা দিলাম এখানে। আরো আমরা কিছু জিনিস সমসাময়িক সময়ের আমরা দেখব। আমাদের জুলজি স্টুডেন্ট মোটামুটি এখন পড়াশোনা করতেছে। আর সবচেয়ে বড় কথা হলো যে আমরা এই সময়টা কি করব? আমরা এই সময়টা আমরা মা ইলিশকে অবশ্যই রক্ষা করব। আমরা জানি যে আজকে 14 অক্টোবর, আজকে থেকে 4 নভেম্বর পর্যন্ত মা ইলিশ রক্ষা অভিযান। আমরা অ্যাজ এ জুলজিস্ট, প্রাণীবিদ্যার স্টুডেন্ট হিসাবে আমরা এই ব্যাপারটা খুবই খেয়াল করব, যেন আমরা আমাদের সামনে কেউ মাছ ধরতে না পারে, মাছ বিক্রি করতে না পারে। কারণ একটা মাছ প্রায় 23 লক্ষ ডিম ছাড়ে। আমরা সচেতন হব নিজেরাও, আমরা সবাই গ্রামবাসীকে জানাবো যে এই সময় মাছ ধরা নিষিদ্ধ।